এই হলো সেই মহা আকাঙ্ক্ষিত সীতাকুণ্ড। আগেরবার এসেছিলাম, মানে গতবারে এসে আমার নসিব হয়নি বা আমার কপালে জোটেনি সীতাকুণ্ডটা, কিন্তু এইবারে আমরা এসেছি সীতাকুণ্ডে। দেখবো এবার সীতাকুণ্ডটা, আর সীতাকুণ্ডের কিছু রহস্য জানার চেষ্টা করব। এই দেখো, অস্বাভাবিকভাবে এখানে সারা বছর কিন্তু জল ওঠে, পাতাল ভেদ করে এখানে সারা বছরই জল ওঠে, এটা অলৌকিকভাবে। আর এই কুয়োটা কিন্তু কোনো মতেই কোনোদিন ভরে না। আচ্ছা, এটাকে সীতাকুণ্ড বলে কেন, মানে কাহিনী কি? যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড়ে চলে এসেছিলেন। ওরা থাকাকালীন সেখানে জঙ্গলে ছিলেন, দুদিনে একবেলা থাকাকালীন সেগুলো আমলকি খেয়েছিলেন, পিয়াল পাকা, কেন পাকা, হর্তকি আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে একটু মাঠের বেদিতে আসতে দাঁড়ালেন। সেখানে সীতা দেবী জিজ্ঞেস করছেন, প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হচ্ছে। জল পান করে নিয়ে সীতা দেবী ইপি মধ্যপ্রদেশ জন্মভূমিতে চলে গেলেন। আমরা সেটা কোনো জলটা এরকম থাকবে না, কমবে না বাড়বে, এটা এরকমই থাকে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এটা হলো ইয়ার জন্য তোর কি বলে গোটা নিরন্তর জল এরকমই। এবার তাহলে ক্লিয়ার হলাম, যেটা আমরা আগেও শুনেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম, তো একদম ভালোভাবে আমরা ক্লিয়ার হতে পারলাম। যেটা রামচন্দ্র তীরভেদ করেছিল, পাতালে তীরভেদ করেছিল সীতা মায়ের জল পান করার জন্য, আর সেই কুণ্ডটাই এখানে সীতাকুণ্ড নামে পরিচিত। এখানে অলৌকিকভাবে কিন্তু জল অনির্গত কিন্তু মাটি থেকে ওপরে উঠে আসে। এই ছিল সীতাকুণ্ডের আসল রহস্য, যা তুলে ধরলাম আজকের ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো, জয় সিয়ারাম।